এখানে দেখো একটা প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা এবং এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে দেখো এই যে ইটা কি প্রমাণ করা লাগবে? 2 এর চাইতে বড়, ই ইজ গ্রেটার দ্যান 2 এবং 3 অপেক্ষা ছোট, লেস দ্যান 3। তো এই প্রমাণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বেশ অনেকবার এসেছে পরীক্ষার উত্তর। আমরা জানি আগে ই এর মানটা আমরা আগে লিখে নেই। ই ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস এরকম করে ইনফিনিটি পর্যন্ত আমাদের চলবে। তাহলে এটা হচ্ছে ই এর মান। এখন একটা জিনিস খেয়াল করো, ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1, তাই না? তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এটা বোঝাচ্ছে যে 1 কে 1 দ্বারা আমরা ভাগ করলাম। 1 কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 1ই হয়, তাই না? তাহলে এইখানে যে আছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এটার মান কত? 1, তাই না? এই যে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এটার মান আমরা বের করলাম কত? 1। তো এই ধারাটাকে আমরা কি দেখতে পারি? প্রথমে একটা 1 তো আছে, তাই না? এই 1টা লিখলাম। তারপর এখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এটাকে আমরা লিখতেছি হচ্ছে 1। বাকিগুলো আমরা সেম রাখি। 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ডট। এখানে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাই না? তো এটাকে কি লেখা যায়? 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4। তাহলে দেখো এখানে যে এই ইটার মান কি? যে 2, এই 2 এর সাথে কি কিছু যোগ আকারে আছে, তাই না? যোগ আকারে থাকা মানে কি? এই ইটার মান অবশ্যই 2 এর চাইতে বড়। 2 এর সাথে যেহেতু যোগ আকারে আছে, তাহলে আমরা কি বুঝতেছি যে এই এর মানটা 2 অপেক্ষা বড়। তো সেটা আমরা লিখি, অতএব ই গ্রেটার দেন 2। তাহলে আমরা এই যে এখানে যেটা প্রমাণ করতে হবে যে ই ইজ গ্রেটার দেন 2 সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এই প্রথম অংশটুকু আমরা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় অংশটুকু বাকি আছে কি? ই লেস দেন 3, এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। এখন আচ্ছা, ই এর এই ধারার দিকে তাকাও, এখানে আছে যে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এটা এই দুটার মান তো আমরা পেলাম 2, তাই না? এখন এইটুকুনে আমাদের কাজ হবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4। 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এর পর থেকে যেগুলো আছে সেগুলো দ্বারা আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো প্রথমে আছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা নিয়ে যখন আমরা কাজ করব, যে ফ্যাক্টোরিয়াল 2 মানে আমরা কি জানি? ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 ইন্টু 2, তাই না? কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল, ধরো ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 মানে কি বোঝায়? 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। তাহলে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল এটার অর্থ হচ্ছে 1 থেকে শুরু করে একদম ওই সংখ্যা পর্যন্ত সমস্ত সংখ্যার গুণফল। তো এখানে যেহেতু ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি? 1 গুণন 2 ইকুয়াল টু 2। আচ্ছা, কিন্তু আমাদের এখানে কি আছে? 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, তাই না? তাহলে এটাকে আমরা উল্টায় দিব, যে এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 2। তো এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 1 বাই 2। তাহলে আমরা 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এর একটা মান পাইলাম। এখন দেখো 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে লিখি আবার ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু কি? 1 গুণন 2 গুণন 3, ঠিক আছে? তাহলে দেখো 3 দুগুণে 6, 6 কে 6, তাহলে হয়ে যাচ্ছে 6। তো ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 6। এই 6টা কি? গ্রেটার দেন 2 স্কোয়ার, ঠিক আছে? 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4 হয়, তাই না? তাহলে 6 কি 4 এর চাইতে বড়? তো সেই জন্য আমরা কি লিখছি? 6 ইজ গ্রেটার দেন 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে? 2 স্কোয়ার। আচ্ছা, এখন এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, তাই না? তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 3টাকে আমরা উল্টায় দিব। ফ্যাক্টোরিয়াল 3, আচ্ছা এই ফ্যাক্টোরিয়াল 3 মানে তো 6, তাই না? 6 গ্রেটার দেন 2 স্কোয়ার, তার মানে কি? ফ্যাক্টোরিয়াল 3 ইজ গ্রেটার দেন 2 স্কোয়ার। ওকে, এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হয়ে যাবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3
আর 2 স্কোয়ার হয়ে যাবে 1/2 স্কোয়ার। আর এখানে যে গ্রেটার দ্যান চিহ্নটা আছে না, এটা হয়ে যাবে লেস দ্যান, মানে উল্টায় দিলে চিহ্নটাও আমাদের কি উল্টে যাবে। তাহলে এখানে দেখো 1/3 লেস দ্যান 1/2 স্কোয়ার। আচ্ছা, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 গেল, এখন আছে কি ফ্যাক্টোরিয়াল 4। আবার ফ্যাক্টোরিয়াল 4 মানে আমরা কি জানি, 1 গুণন 2 গুণন 3 গুণন 4। দেখো 3 4 12, 12 2 24। আচ্ছা, এর আগে কি ছিল 2 স্কোয়ার, তাই না? এখন এই 24টা দেখো 2 কিউবের চাইতে বড়। 2 কে কিউব করলে কত হয়, 8 হয়, তাই না? তো 24 কি 8 এর চাইতে বড়, তাই না? তাহলে 2 কিউবের চাইতে 24টা বড়। তাহলে এরপরের লাইনে দেখো এই ফ্যাক্টোরিয়াল 4 এর মানে 24, তাই না? তাহলে 24 যেহেতু 2 কিউবের চাইতে বড়, তাহলে কি ফ্যাক্টোরিয়াল 4টাও কি 2 কিউবের চাইতে বড়। তাহলে আমরা লিখি ফ্যাক্টোরিয়াল 4 গ্রেটার দেন 2 কিউব। কিন্তু আমাদের কি আনতে হবে 1/ফ্যাক্টোরিয়াল 4, তাই না? তাহলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4কে আমরা উল্টায় দিলাম, তাহলে 2 কিউবটা কি হয়ে গেল, উল্টে গেল। তাহলে দেখো এদিকে গ্রেটার দেন চিহ্নটা কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। তাহলে ডট 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 দিয়ে দিই, কারণ এটা আমাদের চলতেই থাকবে। তাহলে আমরা দেখছি কি, দেখো 1/ফ্যাক্টোরিয়াল 2 সমান 1/2, 1/ফ্যাক্টোরিয়াল 3 লেস দেন, ছোট কাট ছোট, 1/2 স্কোয়ার, আর 1/ফ্যাক্টোরিয়াল 4 লেস দেন 1/2 কিউব। তো এই মানগুলো আমরা কোথায় বসাবো, এই যে প্রথম যে ইর ভ্যালুর এখানে বসাবো। e⁻1 ইকুয়াল টু 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 4 ডট 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 ইনফিনিটি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে 1/ফ্যাক্টোরিয়াল 2 হাফের সমান, এটা গেল, কিন্তু 1/ফ্যাক্টোরিয়াল 3 কি 1/2 স্কোয়ারের চাইতে ছোট, আর 1/ফ্যাক্টোরিয়াল 4 1/2 কিউবের চাইতে ছোট। 1/ফ্যাক্টোরিয়াল 3 আর 1/ফ্যাক্টোরিয়াল 4 যদি আমরা যোগ করি, এই দুটো যোগ করলে কার চাইতে ছোট হবে, 1/2 স্কোয়ার এবং 1/2 কিউব, এই দুটো চাইতে ছোট হবে 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব। তাই হবে না, যে যেহেতু এইটা এটার চাইতে ছোট, আবার এইটা এটার চাইতে ছোট, তাহলে এই দুটার যোগফলের চাইতে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে সেটাই আছে যে 1/ফ্যাক্টোরিয়াল 3 আর 1/ফ্যাক্টোরিয়াল 4 দুটো যোগ আছে, তাই না? তাহলে আমরা যদি লিখি, দেখো 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল 1 এর মানে 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত আমরা দেখছি 2, তাই না? এই যে ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2 পাইছি আমরা। 1/ফ্যাক্টোরিয়াল 3 পরিবর্তে আমরা কি লিখব, 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার। আর 1/ফ্যাক্টোরিয়াল 4 এর পরিবর্তে আমরা লিখব যে 1/2 কিউব প্লাস ডট ডট ডট। এই দুটো ধারায় দেখো 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1 আর 1/ফ্যাক্টোরিয়াল 2 আর 1 প্লাস 1/1 প্লাস 1/2, এই দুটার মান কি সেম, তাই না? এই দুটার মান একই, কিন্তু 1/ফ্যাক্টোরিয়াল 3 চাইতে 1/2 স্কোয়ার বড়, আর 1/ফ্যাক্টোরিয়াল 4 এর চাইতে 1/2 কিউব বড়। তাহলে এই দুটার যোগফলের চাইতে, যেহেতু এই দুটার যোগফল বড়, সেজন্য আমরা কি দিছি, এই যে গ্রেটার দ্যান চিহ্ন দিছি। ওকে, তাহলে এই দুটা বাদে বাকিগুলো, এই সামনের তিনটা সমান সমান থাকলে অসুবিধা নাই, কিন্তু এই দুটার চাইতে যেহেতু এই দুটা বড় এবং ধারাবাহিকভাবে বড় হয়ে যাবে, সেজন্য আমরা কি করছি, এখানে গ্রেটার দ্যান চিহ্নটা দিছি। তাহলে দেখো এই পুরা ধারাটা কিসের মান, e⁻1 এর মান, তাই না? তাহলে এই পুরো ধারার পরিবর্তে আমরা লিখবো যে e⁻1, তারপরে লেস দেন, এই পুরো ধারাটা আমরা এখন লিখবো। এই ধারাটা কি আছে, 1 প্লাস, এখানে দেখো 1/1 সমান কত 1, তাই না? আর এখানে আছে হচ্ছে 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস ডট 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 ইনফিনিটি, e⁻1 লেস দেন, এখানে 1 1 যোগ করলে হয়ে যাচ্ছে 2। এখন দেখো, এখন এখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, গুণোত্তর অসীম ধারা। তো গুণোত্তর অসীম ধারার ক্ষেত্রে যোগফল আমরা কি জানি, তবে কোনো একটা গুণোত্তর অসীম ধারার ক্ষেত্রে যোগ
এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আচ্ছা, এখানে এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এই ধারাটা দেখো, এখানে এ হচ্ছে কত, প্রথম পদ কত, হাফ। তাহলে এখানে প্রথম পদ এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রথম পদটা হলো হাফ। তাহলে এখানে আমরা এর মান লিখতেছি হাফ। আর সাধারণ অনুপাত মানে কি, যে কোনো দুইটা পদের ভাগফল, তাই না, যে কোনো দুইটা পদের অনুপাত। আচ্ছা, এখন যদি 1/2² ডিভাইডেড বাই 1/2 দেই, সেটাই কি সাধারণ অনুপাত। তাহলে উপরে থাকে 1/2² আর নিচে 1/2। এই যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ 1/2²। আর এখানে দেখো 1/2, তাই না, এটা কি উল্টে যাবে, তাহলে 2/1। তাহলে এখান থেকে 2 আর 2² একটা 2 কেটে গেল, তাহলে থাকলো 1/2। তাহলে আমাদের সাধারণ অনুপাত আর এর মান পেলাম আমরা হাফ। তাহলে এখানে যোগফলটা বসাই দেই, এর মান হাফ, তাই না, এর মান পাইছি আমরা হাফ। আর 1 মাইনাস আর এর মান বের করলাম আমরা কত, হাফ। উপরে হাফ, নিচে দেখো 1 মাইনাস হাফ, এর অর্থ কি হাফ, তাই না। এখন দেখো হাফ ডিভাইডেড বাই হাফ কত হয়ে যাচ্ছে 1। তাহলে এইখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সংখ্যার যোগফল আমাদের কত পেলাম, 1। তাহলে এই যোগফলটা আমরা এখানে বসায় দেই, যোগফল পেলাম আমরা 1। তাহলে এখন দেখো এখানে বাম পাশে e⁻1 আর ই তো একই কথা, তাই না। তাহলে ই লেস দেন 2 + 1 কত, 3। তাহলে আমাদের দ্বিতীয় অংশটাও প্রমাণ হয়ে গেল যে ই 3-র চাইতেও ছোট। তাহলে দেখো এখানে আমরা প্রমাণ করছি ই 2-এর চাইতে বড়, আর এখানে প্রমাণ করলাম ই 3-র চাইতে ছোট। এটাও তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না, যে দেখো প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা এবং এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। ই 2-এর চাইতে বড় আর 3-এর চাইতে ছোট। তো সেটা আমরা এখানে লিখি যে অতএব ই গ্রেটার দেন 2 এবং লেস দেন 3 প্রমাণিত। এখানে দেখো, এখানে 1 নম্বরে একটা ধারা দেওয়া আছে এবং এই ধারাটাকে ই এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। ধারাটাতে কি দেওয়া আছে, যে 1 + 1/2 + 1/4 + 1/6। তো আমরা দেখছি যে প্রত্যেকটা নিচে কি জোড় সংখ্যা 2, 4, 6 জোড় সংখ্যা, তাই না। তাহলে গত ক্লাসে আমরা শিখছি যে জোড় সংখ্যা কখন হয়, যখন e⁻1 + e⁻−1। তো এই দুটো যোগ করলে আমরা পাই কি, জোড় সংখ্যা পাই। এই দুটো যদি আমরা বিয়োগ করি e⁻1 - e⁻−1, তখন কি পাই আমরা, বিজোড় সংখ্যা। তাহলে যদি এখানে 2, 4, 6 জোড় সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, e⁻1 + e⁻−1 নিব। অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে আমরা লিখব, তাহলে e⁻1 আর e⁻−1 আনতে হবে, তাই না। তাহলে আমরা লিখব যে প্রথমে আমরা জানি e⁻1 সমান 1 + 1/1 + 1/2 + 1/3 + 1/4, এভাবে অসীম সংখ্যক পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, আবার তাহলে e⁻1 বের করলাম, e⁻−1 বের করতে হবে। তাহলে e⁻−1, e⁻−1 সমান 1 - 1/1 + 1/2 - 1/3 + 1/4 মাইনাস ... ইনফিনিটি। তাহলে এখানে e⁻−1 যখন হবে তখন বিজোড় সংখ্যার সামনে মাইনাস আর জোড় সংখ্যার সামনে প্লাস। এখন দুটো কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি শুধু জোড় সংখ্যাগুলো রাখতে পারবো। এখন e⁻1 + e⁻−1 দুটো আমরা যোগ করে দিলাম। তো e⁻1 এর মধ্যে কে আছে, 1 + 1/1 + 1/2 + 1/3 + 1/4 প্লাস ... ইনফিনিটি। এটা থাকলো e⁻+1 এর জন্য। এখন প্লাস e⁻−1 এর সূত্রটা কি, যে 1 - 1/1 + 1/2 - 1/3 + 1/4।
মাইনাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা, তাহলে এখন কাটাকাটি করি। দেখো এখানে হচ্ছে মাইনাস 1/(1 প্লাস 1/(1 কেটে গেল, মাইনাস 1/(3 প্লাস 1/(3 কেটে গেল। তাহলে আমাদের থাকতেছে কি, এই পাশে 1 আর 1 যোগ করলে হয়ে যায় 2, তাহলে 2 প্লাস এখান থেকে 1/(2 আর 1/(2 যোগ করলে হয়ে যায় 2/(2), 2/(2) প্লাস 1/(4 আর 1/(4 যোগ করলে হয়ে যায় 2/(4), 2/(4) প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এখন এখান থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে সামনে থাকছে 1 প্লাস 1/(2) প্লাস 1/(4) প্লাস ডট 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 ইনফিনিটি। দেখো তো এটা আমাদের সাথে মিলে যাচ্ছে না, যে 1 প্লাস 1/(2) প্লাস 1/(4, এটাই তো আমাদের আনতে বলছে না। এই যে 1 প্লাস 1/(2) প্লাস 1/(4) প্লাস 1/(6, মানে জোড় সংখ্যাগুলো আমাদের আনতে বলছে। তাহলে আমরা কি করব, এই দুইটা বাম পক্ষে পার করে দিব। 2 যখন বাম পাশে যাবে তখন কি ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 1/2 ইন্টু আমাদের বাম পক্ষে কি ছিল, e⁻1 প্লাস e⁻−1, এটা আমাদের ছিল বাম পাশে। আর ডান পাশে কি থাকছে, 1 প্লাস 1/(2) প্লাস 1/(4) প্লাস 1/(, তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই অংশটুকুকে কি করছি, দেখো ই এর মাধ্যমে প্রকাশ করছি, যে e⁻1 মানে কি ই, আর e⁻−1 মানে কি ই। ঠিক আছে, তাহলে আমাদের এই অংশটুকু আমরা ই এর মাধ্যমে প্রকাশ করছি, এটাই আমাদের অ্যান্সার।